হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে মা বানাচ্ছিল কারকলের পুর। তো এখানে মা কারকলগুলো এই কেটে নিয়ে এসে দুভাগ করে, তো তারপর এখানে গ্যাসে বসিয়ে দিয়েছে সিদ্ধ করার জন্য। তো এখানে সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেবে। তো এগুলো বেশি সিদ্ধ করা যাবে না, অল্প অল্প মানে হাফ হাফ বয়েল করে নিলেই হবে। তো বেশি সিদ্ধ করলে গলে যাবে, তার জন্য। তারপর এখানে মাই করে দিল, আর কারকলের সাথে কাঠলের বিচিও সিদ্ধ বসিয়ে দিয়েছিল মা। তারপর এখানে কারকলের যে ভিতরের বিচিগুলো আছে ওগুলো সব মা ব্যয় করে নিচ্ছে। ওগুলো পরে কিংবা একটা মশলা বানিয়ে তারপর ওটার ভিতরে ভরবে। আমি জানি না মা এগুলো বানাতে পারে, আমি বানাতে পারি না। তো তোমাদের সঙ্গে মা আজকে বানাচ্ছে দেখে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই রেসিপিটা। তো তারপরে এখানে মা সাদা সর্ষে বেটে নিচ্ছে শিলবাটাতে। তো শিলবাটাতে বাটলেই বেশি স্বাদ লাগে, আমরা সবাই জানি। মিক্সিতে বাটাচ্ছে, শিলবাটাতে বাটলে বেশি স্বাদ লাগে। তারপর এখানে শিলবাটা বাটা হয়ে গেছে। তারপর এখানে কারকলের যে বিচিগুলো ছিল ওগুলো একসাথে বেটে নিয়ে এসে তারপরে এখানে কড়াতে মা পেঁয়াজ কুচি দিয়ে দিল। তারপরে এগুলো লাল লাল করে ভেজে নেবে। তারপর এখানে মা লাড়ছিল। তারপরে মনে হয় দিদি ক্যামেরা করছিল না, দিদি বোধ হয় লাহে লাহে করে একদম করছে, লাড়ছে। মানে ওর এক হাতে ক্যামেরা ছিল আর এক হাত দিয়ে লাড়ছিল, তার জন্য লাহে লাহে করে লাড়ছে। কি জানি দিদির মাথাতে কি আসে, আমি একদমই জানি না। তারপরে এখানে মা তারপরে কারকলের যে বিচিগুলো এই বেটে রেখেছে, আরও সর্ষে বেটে রেখেছে, ওগুলো দিয়ে দিবে এখানে। দিয়ে দিল। তারপর এখানে নুন, হলুদ, লঙ্কা বাটা বা লঙ্কার গুঁড়ো দিলেও হয়, তোমরা যেটা দিতে ভালোবাসো ওটা দিলে হয়। মা লঙ্কা গুঁড়োই দিয়েছে, আমি জানি। তারপরে এখানে আবার লঙ্কার কাঁচা লঙ্কাও দিয়েছে, গুঁড়োও দিয়েছে কালারটা আসার জন্য। তো আরও তোমরা যদি পারো আরও স্পাইসি বানানোর জন্য অন্য কিছু ইউজ করতে জানো, তাহলে খেতে জানো, ভালো খেতে বাসো, তারপরে এগুলো দিতে পারো। তো আমরা বেশি কিছু দিইনি, স্পাইসি বেশি খাবো না। তো তারপর এখানে চাল বেটে রেখেছিল মা, ওটা চালের গুঁড়ো। তারপর এখানে হলুদ নুন দিয়ে এটাকে মেখে নেবে। মেখে নিয়ে তারপর কড়াতে সর্ষের তেল দিয়ে ওই কারকলের পুরটা ওখানে চালের গুঁড়োতে দিয়ে একবারে ওইভাবে দেখো দেখো কীরকম করে করছে, ওইভাবে করে ভালো করে দু পিঠ লাগাতে হবে যাতে ভালো হয়, দোপাটে ভালো করে হয়। তারপরে কড়াইতে দিয়ে একটা একটা করে ভেজে নেবে তোমরা সবাই, উল্টে পাল্টে বড়ে করে ভেজে নেবে, তাহলে দেখবে খুব সুন্দর হচ্ছে। তো এখানে মা দিয়েছে একবার, আর পরের বারও আরও দেবে, আরও আছে। তো আমার তো খেতে অনেক ভালো লাগে। তারপরে মার এখানে কমপ্লিট ভাজাগুলো, তারপরে আরও কি ভেজেছিলো আমি জানি না।